নমস্কার। আজকে আমি দেখাবো আমার একটা প্রিয় মাছের রেসিপি। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল নিয়েছি। এই যে পাবদা মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আমি ভেজে নেব। পাবদা মাছের যেহেতু আঁশ নেই সেহেতু একটু ফাটবে, একটু সাবধানে ভাজতে হয়। আর বেশি ভাজা যাবে না, জাস্ট 1 মিনিট তেলের উপরে দিয়ে একটু উল্টে পাল্টে নামিয়ে ফেলতে হয়। বেশি ভাজলে মাছের টেস্টই চলে যাবে। এই যে আমি ঠিক একবার উল্টেছি, তারপরে নামিয়ে ফেলছি। এভাবে আমি সবকটা মাছ একটু সাবধানে ভেজে নিচ্ছি। করব আজকে পাবদা পোস্ত। আর কিছুই লাগে না, দুটো মাত্র উপকরণেই মাছটা দারুণ হয়। আর গ্যারেন্টি, এই একটা মাছের রেসিপি বা তরকারি দিয়েই আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না, এত টেস্ট হয়। এই যে মাছগুলো আমি পরপর ভেজে নিলাম। এবার আমি পোস্তটা বেটে নেব। গ্যাসটা কিন্তু এবার বন্ধই করে দেবো, নাহলে তেলটা পুড়ে যাবে। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে। 4 টেবিল চামচ মতো নিয়েছি আমি পোস্ত। আগে শুকনো বেটে নেব, তারপরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো একটু জল দিয়ে। এই শুকনো বেটে তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরে আমি সাবধানে, মাছ তো খুব নরম, সাবধানে এটা দিতে হবে। সাবধানে আমি মাছগুলো একটু বসিয়ে দেবো এভাবে প্যানের উপরে। আমি 500 মতো মাছ নিয়েছি। এই আমি একটুখানি গরম জল দিলাম, 1/2 কাপ মতো। 2-4টে কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিলাম, আর একটু কাঁচা তেল দেব। স্বাদ মতো নুন দেব। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হয়, কেন মাছটায় বেশি নুন লাগে না। নুন দিলাম, এই যে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে জাস্ট 2 মিনিট হতে দেবো, ব্যাস হয়ে যাবে। বেশিক্ষণ হওয়া কিন্তু লাগবে না, জোর এটা 20 মিনিট লাগে এই মাছের রেসিপিটা বানাতে। একবার বাড়িতে গেস্ট আসলে ঠিক এভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবেন, আবার বলবে আপনাকে বানিয়ে খাওয়াতে। এভাবে বানান, খান, এনজয় করুন। ধন্যবাদ।